আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে যে কোনো এক্সেল শিটের মাঝে যে সমস্ত সূত্র বা ফর্মুলা যাই বলি না কেন আমরা যেগুলো ব্যবহার করি ওইগুলো কিভাবে হাইড করে রাখা যায় সে বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আমি দেখব। তো ভিউয়ার্স, আমি যদি এখানে আসি, এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমার এখানে কিন্তু ফর্মুলাটা শো করছে, অথবা আমি এখানে যখন ডাবল ক্লিক করব এখানেও কিন্তু আমাদের ফর্মুলাটা শো করছে। আমি কোথায় থেকে আমি ফর্মুলাটা ব্যবহার করেছি, কোথায় থেকে যোগ করেছি, কোথায় থেকে কিভাবে কি করেছি সব কিছু কিন্তু বিস্তারিত দেখাচ্ছে। এখন কথা হলো যে আপনার একটা গুরুত্বপূর্ণ একটা এক্সেল শিট রয়েছে, সেই শিটটা যদি আপনার পার্সোনাল কিছু তথ্য থাকে, আপনি চান যে না এই শিটটার মাঝে আমি যে সমস্ত ডাটা দিয়ে আমি শিটটা তৈরি করেছি একমাত্র এটা আমি এডিট করব, এবং এই ফর্মুলাটা আমি একান্তভাবে আমি দেখব যে এটার মাঝে কোথায় থেকে আমি যোগ বা বিয়োগ বা আমি যে সমস্ত ফর্মুলা ইউজ করেছি সেগুলো একমাত্র আপনি দেখবেন, আদার্স কেউ দেখতে পারবে না, আপনি ছাড়া কেউই দেখতে পারবে না। তো তার জন্য আমাদের প্রয়োজন হয় যে সেই শিটটাকে আমরা প্রোডাকশনে রাখা। তো এটা কিভাবে আমরা প্রোডাক্ট করব সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো এখানে দেখুন, এই যে এখানে কিন্তু ফর্মুলাটা দেখাচ্ছে, কিন্তু আমি যখন এই শিটটাতে যখন আসি তখন এখানে দেখুন যখন আমি ক্লিক করি তখন কিন্তু এখানে দেখায় না। আবার আমি যখন এখানে ক্লিক করছি এখানে দেখুন কোনো কিছুই কিন্তু দেখাচ্ছে না। এই যে দেখুন কোনো কিছুই দেখাচ্ছে না, কারণটা হচ্ছে এই শিটটা আমার প্রোডাক্ট নেই। আর এই শিটটার মাঝে আমি হাইড করে রেখেছি এখানে ফর্মুলা টর্মুলা, এমনকি আমি এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু এখানে এই যে কোনোটাই কিন্তু আমার এডিট হচ্ছে না। এখন আপনি যদি চান যে না এগুলো কেউ এডিট করতে পারবে না, আমি শুধু এটা হাইড করে এবং এখানে আমি কাজ করব, এটাতে আপনি ক্লিক করে যখন আপনি এই যে যোগ করবেন তখন এখানে অটোমেটিক যোগ হবে। আমি এইটা শুধু আমি আলাদা রেখেছি, আর অন্যগুলো সবকটা আমি প্রোডাক্ট করে আমি রেখেছি। তাহলে চলুন দেখা যাক কিভাবে এটা করা যায়। প্রথমেই আমি এই শিটটাকে, এই যে 1 নম্বর শিটটাকে আমি করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি যে কাজটা করব, আমি এই সম্পূর্ণ আমি যেই পর্যন্ত আমি প্রোডাক্ট করতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করে নেব। আপনি যদি চান সম্পূর্ণটা তো সম্পূর্ণটা দিবেন, তো সম্পূর্ণটা দিলে এই পাশেরটা আপনি এডিট করতে পারবেন না। আর যদি চান যেন আমি এটা এডিট করব আর এটা আমি প্রোডাক্ট করব, তো আমি এভাবে সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করার পর আমি এই যে হোমে চলে আসব, আসার পর এই যে এখানে দেখুন এই যে নাম্বার, এখানে আমি ক্লিক করব, অথবা মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করলে এখানে এই যে ফর্মের সেল এখানে চলে আসবো। আসার পর এই যে দেখুন প্রোটেকশন, এটাতে আমি ক্লিক করব, এখানে আমি এই দুইটা আমি চিহ্ন দিয়ে দেব, দিয়ে আমি ওকে করে দেব, বাস। তারপরে আমি যে কাজটা করব, আমি এটাকে একটা পাসওয়ার্ড দেব। তো এখানে দেখুন রিভিউ, এখানে ক্লিক করে এই যে প্রোডাক্ট শিট এটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই যে উপরের সেলটা এবং নিচের সেলটা এই দুটো আপনি সিলেক্ট করে দিবেন, আর বাকি যেগুলো রয়েছে যেভাবে ঠিক এরকমভাবে থাকবে, আর উপরে এটা আপনি সিলেক্ট করে দেবেন, অর্থাৎ উপরেরটা দ্বিতীয় তৃতীয় এই তিনটা আমি এরকমভাবে আমি চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আমি এখানে দেখুন আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি 4 সংখ্যার 4টা জিরো দিয়ে দিচ্ছি, 2 3 4 দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আবার এই কনফার্ম করার জন্য এই পাসওয়ার্ডটাই আবার এখানে দিতে হবে, 1 2 3 4 দেওয়ার পর আমরা এই যে ওকেতে ক্লিক করব। এখন যখন আমি দেখুন এখানে ক্লিক করছি এখানে কিন্তু এই যে ফর্মুলাটা কিন্তু দেখাচ্ছে না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ফর্মুলা দেখাচ্ছে না। এখানে ক্লিক করলেও ফর্মুলা কোথাও দেখাচ্ছে না। ইভেন এখানে যখন আপনি ডাবল ক্লিক করে কোনো কাজ করতে যাবেন সেটাও কিন্তু আপনি পারবেন না। আবার এখানে যখন এই যে এটাতে ক্লিক করবেন এটাও তো কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি এই সম্পূর্ণটা সহ কিন্তু আমি এটা প্রোটেকশনে আমি রেখে দিয়েছি। আচ্ছা, তারপর এই যে লকটা যে করলেন, এই যে ফর্মুলাটা যে হাইড করলেন, এটা যদি পূর্ণবার আবার দেখতে চান, আবার আগের অবস্থায় ফিরে যেতে চান, তো তার জন্য আপনি যেই পর্যন্ত করেছেন এইভাবে সিলেক্ট করে দিবেন, অথবা কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করে দিয়ে এখানে আনপ্রোটেক্টেড ক্লিক করে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। আমি 4 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে সেট করেছিলাম, সেই 4 সংখ্যার পাসওয়ার্ডটি আমি এখানে প্রবেশ করিয়েছি। এখন আমি ওকেতে ক্লিক করব।
ওকেতে ক্লিক করার পর আমি এখানে হোমে চলে আসব। আসার পর এখন দেখুন আমি যখনই এখানে ক্লিক করছি এখানে কিন্তু এই যে দেখুন ফর্মুলাটা এখানে শো করছে। আবার কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা আবার ডান বাটন মাউস দিয়ে ডান বাটনে ক্লিক করে এই যে এখানে দেখুন ফর্মুলা সেল এখানে চলে আসবো, অথবা আমরা এখানে ক্লিক করে এরকমভাবে এসে এই যে প্রোডাক্ট এখানে চলে আসবো। আসার পর এই যে চিহ্নগুলো রয়েছে এগুলো আমরা উঠিয়ে ওকে করে দেব। এই যে দেখুন এখন আমরা কিন্তু সম্পূর্ণটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানেও শো করছে। তো ভিউয়ার্স এরকমভাবে আমরা যদি কোনো নিজের সেফের জন্য যদি কোনো ফাইল আমরা যদি হাইড করে রাখতে চাই বা কোনো ডকুমেন্টকে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই যে এই ফর্মুলাগুলি একমাত্র আপনিই দেখবেন, এছাড়া আর আদার্স কেউ দেখবে না, সেই কাজগুলো আমরা খুব দ্রুত সময়ের মাঝে এই টিপসটা অবলম্বন করে আমরা কাজটি করতে পারি। তো ভিউয়ার্স আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল আলতা ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।